সূরাতুর রা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শতপ্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। ألف لام ميم را. تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون. আন আল্লাহ আলামু ওয়া আরা, অর্থাৎ আমি আল্লাহ সর্বজ্ঞ আর আমি দেখি। এগুলো পরিপূর্ণ কিতাবের আয়াত, আর তোমার প্রতি তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা সত্য, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না। الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون. তিনি আল্লাহ, যিনি কোনো স্তম্ভ ছাড়াই আকাশসমূহ উঁচু করেছেন, যেভাবে তোমরা দেখতে পাচ্ছ। এরপর তিনি আরশে অধিষ্ঠিত হয়েছেন এবং তোমাদের সেবায় সূর্য ও চন্দ্রকে নিয়োজিত করেছেন। এদের প্রতিটি এক নির্ধারিত সময় পর্যন্ত নিজ নিজ কক্ষপথে ভেসে চলেছে। তিনি সব বিষয় পরিচালনা করেন এবং তিনি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন, যেন তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের সাথে সাক্ষাতের বিষয়টিতে দৃঢ় বিশ্বাস রাখো। وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون. আর তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন এবং এতে পাহাড় পর্বত ও নদ নদী সৃষ্টি করেছেন, আর এতে প্রত্যেক প্রকার ফল জোড়া জোড়া করে দুই লিঙ্গে সৃষ্টি করেছেন। তিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। وفي الأرض قطع متجاورات وجنات من عناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء
واحد ونفضل بعضها على بعض في الأكل আর পৃথিবীতে পাশাপাশি অবস্থিত বিভিন্ন প্রকারের ভূখণ্ড রয়েছে এবং বহু আঙ্গুর বাগান, শস্য ক্ষেত এবং খেজুর গাছও রয়েছে। এগুলো একই মূল থেকে গজিয়ে ওঠে এবং অন্যগুলো এভাবে গজায় না। এসবই একই পানি দিয়ে সিঞ্চিত। অথচ ফলের দিক থেকে আমরা একটিকে আরেকটির চেয়ে উৎকৃষ্টতা দান করেছি। إن في ذلك لآيات لقوم يعقلون নিশ্চয়ই এতে বুদ্ধিমান লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। وإن تعجب فعجب قولهم وإذا كنا ترابا أإنا لفي خلق جديد أولئك الذين كفروا بربهم وأولئك الأغلال في أعناقهم আর এদের অস্বীকার করায় তুমি অবাক হয়ে থাকলে এদের এই কথা যে আরও বিস্ময়কর যখন এরা বলে, আমরা মাটিতে পরিণত হয়ে যাওয়ার পরও কি আমাদেরকে নতুন এক সৃষ্টিতে রূপান্তরিত করা হবে? এরাই এদের প্রভু প্রতিপালককে অস্বীকার করেছে। وأولئك أصحاب النار هم فيها خالدون এদেরই গলায় থাকবে শিকল এবং এরাই হবে আগুনের অধিবাসী, সেখানে এরা দীর্ঘকাল থাকবে। ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب আর এরা নিজেদের জন্য তোমার কাছে কল্যাণের চেয়ে বেশি অকল্যাণ চাইতে আগ্রহী, যদিও এদের পূর্বে দৃষ্টান্তমূলক শাস্তির ঘটনা ঘটে গেছে। আর মানুষের জুলুম করা সত্ত্বেও তোমার প্রভু প্রতিপালক তাদের প্রতি নিশ্চয় বড়ই ক্ষমাশীল, আর তোমার প্রভু প্রতিপালক শাস্তি প্রদানে নিশ্চয়ই কঠোর। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم هاد আর যারা অস্বীকার করেছে তারা বলে, তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তার প্রতি কোনো নিদর্শন অবতীর্ণ করা হয়নি কেন? বলে দাও, তুমি একজন সতর্ককারী মাত্র, আর প্রত্যেক জাতির জন্যই একজন পথ প্রদর্শক হয়ে থাকে। الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار
প্রত্যেক স্ত্রী জাতীয় প্রাণী গর্ভে যা ধারণ করে এবং জরায়ু যে অপরিণত গর্ভপাত করে আর জরায়ু যা পরিবর্ধন করে তা আল্লাহ জানেন, আর তাঁর কাছে সব কিছুর এক পূর্ণ পরিমাপ আছে। عالم الغيب والشهادة الكبير المتعال তিনি অদৃশ্য ও দৃশ্য সম্বন্ধে জ্ঞাত, অতি মহান, সর্বোচ্চ মর্যাদাবান। سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار তোমাদের মাঝে যে ব্যক্তি কথা গোপন করে আর যে তা প্রকাশ করে এবং যে রাতে লুকিয়ে থাকে আর দিনে প্রকাশ্যে চলাফেরা করে, এরা সবাই আল্লাহর দৃষ্টিতে সমান। له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له তাঁর পক্ষ থেকে এ রসুলের জন্য তার সামনে ও পিছনে একের পর এক আগমনকারী ফেরেশতাদের এক দল নিযুক্ত আছে, যারা আল্লাহর আদেশে তার সুরক্ষা করে। নিশ্চয় আল্লাহ কখনো কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা তাদের মন মানসিকতায় পরিবর্তন না আনে। আর আল্লাহ যখন কোনো জাতির মন্দ পরিণামের সিদ্ধান্ত নেন তখন কোনোভাবেই তা টলানো সম্ভব নয়। وما لهم من دونه من وال আর তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারীও নাই। هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال তিনি ভীতি ও আশা সঞ্চার করতে তোমাদেরকে বিদ্যুতের চমক দেখান এবং ঘন মেঘ উপরে উঠান। يسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال আর বজ্রধ্বনি তার প্রশংসা সহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তাঁর ভয়ে ফেরেশতারাও তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে থাকে। আর তিনি বজ্রপাত করেন এবং যাকে চান এর মাধ্যমে বিপদাপন্ন করেন। তারা আল্লাহ সম্পর্কে বাকবিতণ্ডা করে থাকে, অথচ তিনি শাস্তি প্রদানে অতি কঠোর। له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه
وما دعاء الكافرين إلا في ضلال। প্রকৃত দোয়া কেবল তাঁরই উদ্দেশ্যে নিবেদিত হয়ে থাকে, আর তাঁকে বাদ দিয়ে এরা যাদের ডাকে তারা এদের ডাকে কোনো সাড়াই দেয় না। এরা ঠিক সেই ব্যক্তির মতো যে পানির জন্য দুহাত বাড়ায় যেন তা নিজে নিজে তার মুখে পৌঁছে যায়, কিন্তু তা কখনো তার কাছে পৌঁছাবার নয়, আর কাফিরদের প্রার্থনা ব্যর্থতার আবর্তে ঘুরতেই থাকে। ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال। আর যারা আকাশসমূহ ও পৃথিবীতে আছে তারা এবং তাদের ছায়াও স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক সকাল সন্ধ্যায় আল্লাহকেই সিজদা করে। قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا। তুমি তাদেরকে জিজ্ঞেস করো, আকাশসমূহ ও পৃথিবীর প্রভু প্রতিপালককে? তুমি বলে দাও, আল্লাহই। তুমি আরও বলো, তবে কি তোমরা তাঁকে বাদ দিয়ে এমন সব বন্ধু বানিয়ে বসেছ যারা নিজেরাই নিজেদের কোনো লাভ ক্ষতির ক্ষমতা রাখে না? قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار। তুমি জিজ্ঞেস করো, অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? অথবা অন্ধকার ও আলো কি এক হতে পারে? কিংবা তারা কি আল্লাহর এমন সব অংশীদার বানিয়ে বসেছে যারা তাঁর সৃষ্টির মতো সৃষ্টি করেছে বলে সৃষ্টির বিষয়টি তাদের কাছে সন্দেহযুক্ত হয়ে গেছে? তুমি বলো, আল্লাহই সব কিছুর স্রষ্টা, আর তিনি এক অদ্বিতীয়, প্রবল প্রতাপান্বিত। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, এর ফলে উপত্যকাগুলো নিজ নিজ ধারণ ক্ষমতা অনুযায়ী প্লাবিত হয়। এই প্লাবনই এর উপরিভাগে স্ফীত ফেনা বয়ে নিয়ে আসে। আর তারা অলঙ্কার বা তৈজসপত্র বানানোর জন্য যে ধাতু আগুনে উত্তপ্ত করে তা থেকেও একই ধরনের ফেনা ভেসে ওঠে। كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما
ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال এভাবেই আল্লাহ সত্য ও মিথ্যার উপমা দিয়ে থাকেন। ফেনা তো বিলীন হয়ে যায়, কিন্তু যা মানুষের উপকার করে তা পৃথিবীতে স্থায়ী হয়। এভাবেই আল্লাহ দৃষ্টান্তসমূহ বর্ণনা করে থাকেন। للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا أو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به যারা তাদের প্রভু প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় তাদের জন্য রয়েছে কল্যাণ, আর যারা তাঁর আহ্বানে সাড়া দেয় না, যদি পৃথিবীতে যা আছে এর সবটাই তাদের হতো এবং এর সাথে এর সমপরিমাণ আরও যদি তাদের থাকতো, তাহলে তারা এ সব কিছু দিয়েও আযাব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করত। أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد এদেরই ভাগ্যে রয়েছে মন্দ হিসাব নিকাশ, আর এদেরই ঠাঁই হলো জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট বিশ্রামস্থল। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو عامى إنما يتذكر أولو الألباب তোমার প্রতি তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা যে সম্পূর্ণ সত্য, এ কথা যে জানে সে কি তার মতো হতে পারে যে অন্ধ? কেবল বুদ্ধিমানেরাই উপদেশ গ্রহণ করে। الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق অর্থাৎ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে এবং দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করে না। والذين يصلون ما أمر الله به أن يوصل يخشون ربهم ويخافون سوء الحساب এবং আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন তা অক্ষুণ্ণ রাখে এবং তাদের প্রভু প্রতিপালককে ভয় করে ও মন্দ হিসাব নিকাশকে ভয় পায়। والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار আর তারা তাদের প্রভু প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে নামাজ কায়েম করে, আমরা তাদের যাই দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং পুণ্যের মাধ্যমে পাপকে প্রতিহত করে,
এদেরই জন্য রয়েছে পরকালের উত্তম পরিণাম। جنات عدن يدخلونها ومن صلح من آبائهم من صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب অর্থাৎ চিরস্থায়ী সব জান্নাত, এতে এরা নিজেরাও প্রবেশ করবে এবং এদের বাপ দাদা, জীবনসঙ্গী ও সন্তান সন্ততিদের মাঝে যারা সৎকর্মপরায়ণ হবে তারাও প্রবেশ করবে, আর ফেরেশতারা প্রত্যেক প্রবেশপথ দিয়ে তাদের কাছে আসবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। এবং বলবে, তোমাদের প্রতি সালাম অর্থাৎ শান্তি, কেননা তোমরা ধৈর্য ধরেছিলে, অতএব কতই উত্তম পরকালের এ আবাস। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। আর যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সুদৃঢ় করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যে সম্পর্ক স্থাপনের আদেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়, এদেরই জন্য আল্লাহর অভিশাপ, আর এদেরই জন্য রয়েছে পরকালের নিকৃষ্ট আবাস। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع। আল্লাহ যার জন্য চান রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য চান তা সংকুচিতও করেন, আর তারা পার্থিব জীবন নিয়ে আনন্দিত, অথচ পার্থিব জীবন পরকালের তুলনায় সাময়িক ভোগবিলাস ছাড়া আর কিছুই নয়। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب। আর যারা অস্বীকার করেছে তারা বলে, তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তার প্রতি কোনো নিদর্শন কেন অবতীর্ণ করা হয়নি? তুমি বলো, নিশ্চয় আল্লাহ যাকে চান পথভ্রষ্ট সাব্যস্ত করেন, আর তিনি নিজের দিকে কেবল তাকেই পথ দেখান যে তাঁর প্রতি বিনত হয়। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। অর্থাৎ যারা ঈমান আনে
এবং যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করে প্রশান্তি লাভ করে। মনে রেখো, আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে। الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অতি মর্যাদাপূর্ণ অবস্থান এবং অতি উত্তম প্রত্যাবর্তন স্থল। كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب। এভাবেই আমরা তোমাকে এমন এক জাতির কাছে পাঠিয়েছি যাদের পূর্বে অনেক জাতি গত হয়েছে, যেন তাদেরকে তুমি তা পড়ে শোনাও যা আমরা তোমার প্রতি ওহী করেছি। যদিও তারা রহমান আল্লাহকে অস্বীকার করছে, তুমি বলো, তিনি আমার প্রভু প্রতিপালক, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। তাঁর উপরে আমি ভরসা করছি এবং তাঁর দিকেই আমার বিনীত প্রত্যাবর্তন। ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا। আর কোরআন যদি এমনই হতো যা দিয়ে পাহাড় পর্বত স্থানচ্যুত করা যেত, অথবা যা দিয়ে পৃথিবীকে খণ্ড বিখণ্ড করে দেয়া যেত, কিংবা যার মাধ্যমে মৃতদের সাথে কথা বলা যেত, তবুও তারা সন্দেহেই পড়ে থাকত। প্রকৃতপক্ষে সব সিদ্ধান্ত পুরোপুরি আল্লাহরই হাতে। অতএব যারা ঈমান এনেছে তারা কি অবগত নয়? আল্লাহ যদি চাইতেন তিনি সব মানুষকে হেদায়েত দিয়ে দিতেন। ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد। আর যারা অস্বীকার করেছে আল্লাহর চূড়ান্ত প্রতিশ্রুতি পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের কৃতকর্মের দরুন তাদের উপর হৃদয়ে আঘাতকারী কোনো না কোনো ভয়ঙ্কর আযাব আসতে থাকবে, অথবা এ আযাব তাদের বাড়িঘরের ধারে কাছে আপতিত হতে থাকবে। আল্লাহ নিশ্চয় প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب। আর নিশ্চয় তোমার পূর্বেও রসুলদের সাথে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে।
কিন্তু যারা অস্বীকার করেছিল আমি কিছুকালের জন্য তাদের অবকাশ দিয়েছিলাম, এরপর আমি তাদের ধরে ফেললাম। এখন দেখো আমার শাস্তি কেমন শিক্ষণীয় ছিল। أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول অতএব যিনি প্রত্যেকের কৃতকর্মের পর্যবেক্ষক তিনি কি তাদের হিসাব নেবেন না? তারা আল্লাহর শরীক সাব্যস্ত করেছে। তুমি বলো, তোমরা তাদের নাম উল্লেখ করো। তোমরা কি তবে পৃথিবীর এমন কোনো বিষয়ে তাকে জানাবে যা তিনি জানেন না? নাকি এসব কেবল কথার কথা? আসলে যারা অস্বীকার করেছে তাদেরকে তাদের প্রতারণা সুন্দর করে দেখানো হয়েছে। بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد আর আল্লাহ যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন তার জন্য কোনো হেদায়েতদাতা নাই। لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق তাদের জন্য পার্থিব জীবনে রয়েছে শাস্তি এবং নিশ্চয় পরকালের আযাব আরও কঠোর হবে। আর আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য তাদের কোনো রক্ষাকর্তা নাই। مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وذلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর দৃষ্টান্ত হলো এমন যে এর পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়, এর ফলফলাদি এবং এর ছায়া চিরস্থায়ী। যারা তাকওয়া অবলম্বন করেছে এ হলো তাদের পরিণাম, এবং কাফিরদের পরিণাম হবে আগুন। والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك من الأحزاب من ينكر بعده قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه يدعو وإليه مآب আর যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয় তাতে আনন্দিত হয়। কিন্তু বিভিন্ন দলের মাঝে এমন লোকও আছে যারা এর কোনো কোনো অংশ অস্বীকার করে। তুমি বলো, আমাকে কেবল আল্লাহর ইবাদত করার এবং তার সাথে কাউকে শরিক না করার আদেশ দেয়া হয়েছে। তাঁরই দিকে আমি তোমাদের আহ্বান জানাই এবং তাঁরই দিকে আমার প্রত্যাবর্তন।
وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق আর এভাবেই আমরা এটিকে এক প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী আদেশ রূপে অবতীর্ণ করেছি। আর তোমার কাছে জ্ঞান এসে যাওয়ার পরও তুমি যদি তাদের ইচ্ছার অনুসরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো বন্ধু বা কোনো রক্ষাকারীও হবে না। ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذريا وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب আর নিশ্চয় আমরা তোমার পূর্বে বহু রসুল পাঠিয়েছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছি। আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো রসুলের পক্ষে একটি নিদর্শনও উপস্থিত করা সম্ভব নয়। প্রত্যেক নির্ধারিত সময়ের জন্য একটি ঐশী বিধান লিপিবদ্ধ রয়েছে। يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب আল্লাহ যা চান মুছে দেন এবং তিনি যা চান তা প্রতিষ্ঠিতও করেন, আর তাঁরই কাছে রয়েছে সব বিধানের উৎস। وإما نرينك بعد الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب আর আমরা যেসব সতর্কীকরণমূলক প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছি এর কোনো অংশ আমরা যদি তোমাকে পূর্ণ করে দেখাই অথবা তোমাকে আমরা যদি এর আগে মৃত্যু দিয়ে দিই, তবে উভয় অবস্থায় তোমার দায়িত্ব হলো কেবল সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া এবং হিসাব নেয়ার দায়িত্ব আমাদের। أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب আর তারা কি লক্ষ্য করে না? নিশ্চয় আমরা পৃথিবীকে এর চারদিক থেকে সংকুচিত করে আনছি, আর সিদ্ধান্ত আল্লাহই করেন। কেউ তার সিদ্ধান্ত বদলাতে পারে না এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار আর তাদের পূর্ববর্তীরাও অবশ্যই পরিকল্পনা করেছিল, তবে সব পরিকল্পনা আল্লাহরই কর্তৃত্বাধীন। প্রত্যেকে যা অর্জন করে তিনি তা জানেন, আর পরকালের উত্তম আবাস কার জন্য অস্বীকারীরা তা অবশ্যই জানতে পারবে।
ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب। আর যারা অস্বীকার করেছে তারা বলে, তুমি আল্লাহ কর্তৃক প্রেরিত নও। তুমি বলে দাও, আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, এবং যার কাছে এই কিতাবের জ্ঞান আছে সেও সাক্ষী।